আসসালামু আলাইকুম এসএসসি 25 স্টুডেন্টরা, তোমাদের এই রিভিশন সিরিজে আজকের এই পর্বে আলোচনা করতেছি চ্যাপ্টার 12 এর জীবের বংশগত অভিব্যক্তি এই টপিকটা। দেখো, এই টপিকের মধ্যে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমাদের বড় যে ভাইয়া আপুদের বইতে অনেক বর্ণনা করে লেখা আছে, বাট আমাদের বইতে এত বর্ণনা করে লেখা নাই। সো আমরা যতটুকু বর্ণনা সেটাই বলবো, যতটুকু লেখা আছে ততটুকু বলবো। হ্যাঁ, আচ্ছা, খেয়াল রাখো, এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের কিন্তু একটু ডিএনএর ছবি আঁকাটা জানতে হবে। ডিএনএর ছবি আঁকাটা তোমরা খুব ভালো করে জানো, সো আমার কষ্ট করে বলতেছি না। বাট সিকিউর জন্য অবশ্যই ডিএনএর ছবি আঁকা, ডিএনএর গঠন কেমন, ওয়াটসন অ্যান্ড ক্রিকের যেই পুরো মডেলটা দেওয়া আছে, ডাবল হেলিক্স মডেল, এটা পুরোটা ছবি আঁকা জানতে হবে, ঠিক আছে? অ্যান্ড রেপ্লিকেশনটা বুঝি একটু। দেখো, রেপ্লিকেশন জিনিসটা কি? রেপ্লিকেশন মানে হচ্ছে ডিএনএর অনুলিপন বা রেপ্লিকা তৈরি করা বা কপি তৈরি করা। রেপ্লিকেশন জিনিসটা কি বলতেছি? ডিএনএর কপি তৈরি করা, মানে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি করা বা তোমার ডিএনএ সংখ্যা বৃদ্ধি করা, যে প্রক্রিয়াটা কপি তৈরি করা, এটাকে বলা রেপ্লিকেশন। এখন রেপ্লিকেশনের ক্ষেত্রে আমরা আগে একটু জানি যে এখানে একটা মতবাদ কথা বলা আছে, অর্ধ সংরক্ষণশীল মতবাদ। লিখে বলি তোমাকে, অর্ধ সংরক্ষণশীল মতবাদ। এটা বলতে কি বলতে জানো? এটা বলতে, দেখো, ধরো মনে করো যে এটা তোমার একটা ডিএনএ, ঠিক আছে? এটা তোমার ডিএনএ একটা। এখন এই ডিএনএ থেকে আমি কি করব? দুটা ডিএনএ তৈরি করব। যখন দুটো ডিএনএ তৈরি করবো, সেক্ষেত্রে দেখো, নতুন ডিএনএতে আমার এই ডিএনএ অর্ধেকটা যাবে। মানে অর্ধ সংরক্ষণশীল মতবাদের মেইন অর্থই হচ্ছে এরকম, নতুন ডিএনএর মধ্যে আমার এই ডিএনএ থেকে অর্ধেকটা যাবে, আবার নতুন ডিএনএতে বাকি অর্ধেকটা আসবে অন্য জায়গা থেকে। দেখো, আমার এই যে নীল কালারের যে ডিএনএ ছিল, এই ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হচ্ছে। এই দুটো ডিএনএর মধ্যে ডিএনএ একটা স্ট্র্যান্ড তৈরি হচ্ছে নীল কালার থেকে আসছে, একটা নীল কালার থেকে আসছে, আর একটা স্ট্র্যান্ড ডিফারেন্টভাবে আসছে। এই জিনিসটাই হচ্ছে তোমার অর্ধ সংরক্ষণশীল মতবাদ। নর্মালি কি হয়? নর্মালি প্রথমে হয় কি, প্রথমে হচ্ছে তোমার ডিএনএটাকে তোমার, আবার এই কালার দিয়ে খেলে তোমার কনফিউজ হয়ে যাবা। ধরো মনে করো যে প্রথমে কি হয়, আমার এই ডিএনএটাকে প্রথমে কি করি, আমরা সোজা করবো, মানে প্যাচটা খুলবো। প্যাচটা খুলে আমরা প্রথমে সোজা করলাম। এই প্যাচটা খোলার পরে কি করবো? প্যাচটা খুলে সোজা করে ফেললাম। প্যাচ খোলার পরে, এই প্যাচটা খোলার পরে আমাদের এখানে কি আছে? আমাদের এখানে সব অনেকগুলো তোমার নাইট্রোজেন বেস দিয়ে আটকানো, তাই না? নাইট্রোজেন বেস দিয়ে আমাদের আটকানো থাকে। এই নাইট্রোজেন বেসগুলো কি হয় মনে রাখো, আমি চারটা নাইট্রোজেন বেসে মনে রাখি। আর তোমার হচ্ছে অ্যারিনিন, থায়ানিন, তোমার হচ্ছে সাইটোসিন, গুয়ানিন। মনে রাখবো, অ্যাডেনিন থায়ামিন হচ্ছে যে তোমার ডাবল বন্ড দিয়ে থাকবে, এবং সাইটোসিন এবং গুয়ানিন হচ্ছে তোমার ট্রিপল বন্ড দিয়ে তৈরি হয় বা যুক্ত হয় আর কি, ঠিক আছে? তাহলে এখানে এই বন্ডগুলো আছে, আমরা কি করবো? এই বন্ডগুলো কেটে দিব, আস্তে আস্তে করে বন্ডটা কেটে দিব। কেটে দিলে কি হয়? আমাদের বন্ডটা খুলে গেল, বন্ডটা খুলে গেল। বন্ডটা খুলে গেলে তারপর কি করব? এই বন্ডটা থেকে এটাকে টানবো, সামনের দিকে টানলাম, যত খুলে ফেলতেছি। হ্যাঁ, যত খুলে দিতেছি। খুলে দেওয়ার পরে কি করব? আমি নতুন একটা নাইট্রোজেন বেস আনবো, যেটা কমপ্লিমেন্টারি বেস। কমপ্লিমেন্টারি বেস বলতে কি বোঝা জানো? মানে হচ্ছে যে আমি, তুমি, গরু, ছাগল দিয়ে মনে রাখি আমরা ATGC, মানে অলওয়েজ অ্যাডিনিনের সাথে থায়ামিনই যুক্ত হবে, অন্যকে যুক্ত হতে পারবে না। ডাবল বন্ড দিয়ে এই দুজন যুক্ত হবে, সি আর জি যুক্ত হবে। এখন যদি এখানে থাকে আমার এ, এখানে যদি আমার থাকে টি, আমার যদি এখানে এই কালি দিয়ে না লিখি, আচ্ছা, ধরো মনে করো এখানে আমার এ আছে, এখানে আমার টি আছে, এখানে আমার সি আছে, এখানে আমার জি আছে। ওকে, তাহলে আমি একটা কমপ্লিমেন্টারি ডিএনএ বানাবো। কমপ্লিমেন্টারি নিয়ে আসবো কিনা একটা জানবো কীভাবে? এ আছে না, তাহলে এর সাথে কি যুক্ত করব? টি যুক্ত করব। এখানে টি আছে না, এর সাথে আমি এ যুক্ত করব। এখানে সি আছে, এখানে আমি জি যুক্ত করব। এখানে জি আছে, এখানে সি যুক্ত করব। এইভাবে আমি এদের সাথে একটা কানেকশন করে করে আমি নতুন একটা স্ট্যান্ড তৈরি করবো। এমনি করে নতুন স্ট্যান্ড তৈরি করবো। নতুন স্ট্যান্ড তৈরি করলে দেখো, আস্তে আস্তে করে এখানে সামনের দিকে যখন আগাবে, তখন এরকম একটা স্ট্যান্ড থাকবে নীল কালারের,
আর একটা নতুন কমপ্লিমেন্টারি হয়ে ওর সাথে এরকম আর একটা যুক্ত হয়ে আসবে, ঠিক আছে? তাই হাফ হাফ, এর থেকে হাফ, ওর থেকে হাফ, ঠিক আছে? তাহলে নতুন যে ডিএনএটা আসলো, এই ডিএনএটা হচ্ছে আমার আগের ডিএনএর হাফ আসছে এখানে। এরকম আমরা দুই জায়গা থেকে এরকম আমার আরেকটা, এখন আরেকটা আসবে, এখানে আরেকটা আমার ডিএনএ তৈরি হবে। হ্যাঁ, সো এভাবে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হয়ে গেল। ওকে, দুটো ডিএনএ কপি তৈরি হচ্ছে, কপি তৈরি হয়ে যাচ্ছে। এটা পরবর্তী পেঁচানোটা আবার পেঁচায় যাবে আর কি, এটা স্ট্যান্ড ছিল, স্ট্যান্ডটা পেঁচায় যাবে। এভাবে আবার আরেকটা নতুন ডিএনএ তৈরি হবে, যে ডিএনএটা তোমার হচ্ছে হাফ হচ্ছে মাতৃ ডিএনএর সাথে যুক্ত সম্পর্কিত, আর হাফ হচ্ছে যে আমার কি, হাফ হচ্ছে আমাদের নতুন সাথে আসবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের পুরো রেপ্লিকেশন প্রসেস। এখানে ভিতরে আমরা বললাম অদর্শন রহস্যের মতো ব্যাপারটা জানতে হবে। আর এই যে কমপ্লিমেন্টারি যেই তোমার নাইট্রোজেন বেসগুলো যুক্ত হয়, কমপ্লিমেন্টারি বলতে বোঝাচ্ছি যে একটার সাথে আরেকটার সাথে কম্পাটিবল। যদি এ থাকে টি যুক্ত হবে, সি থাকে জি যুক্ত হবে, জি থাকলে সি যুক্ত হবে, টি থাকলে এ যুক্ত হবে, এরকম করে আমার কমপ্লিমেন্টারি দিয়ে দিতে হয়। এখানে একটা এনজাইমের কথা মনে রাখে, যে এনজাইমের কাজ হচ্ছে লাইগেজ এনজাইম কথা পড়তে হয়। লাইগেজ এনজাইমের কাজ হচ্ছে লাগানো, এই জোড়া লাগাই দেয়, এখানে এর সাথে যুক্ত হচ্ছে না, এখানে একটা তোমার লাইগেজ এনজাইমটা এখানে কাজ করে যুক্ত করে দেয়, দুটো স্ট্র্যান্ডকে যুক্ত করে দেয় এই লাইগেজ এনজাইমের মাধ্যমে, ঠিক আছে? তবে এই এনজাইমের নাম পড়বো, আমার ডিএনএ রেপ্লিকেশন থেকে আমাদের সিকিউ কোশ্চেন আসতে পারে, তো সেক্ষেত্রে আমরা এটা আলোচনা করে দিলাম। এখান থেকে যদি কোনো প্রবলেম থেকে থাকে, যাতে প্রবলেম না থাকে, তুমি আনসার করতে পারো ডিরেক্টলি, ইজিলি আনসার করে ফেলতে পারো। অবশ্যই ছবি আঁকবা, এই জায়গায় অবশ্যই ছবি আঁকবা। এখন তুমি একদম ছবি আঁকতে পারো না, তুমি এই ছবি ডেকে দাও, এই ছবি ডেকে দাও, তাহলে তো হবে, তাহলে হবে। মানে একদম ইজিয়েস্ট ওয়েতে ছবি আঁকো, তাও হবে, কোনো সমস্যা নেই। বাট হচ্ছে তোমার এই ছবি এঁকে এই রেপ্লিকেশনটা লিখতে হবে, তাহলে তুমি ভালো নাম্বার পাবা, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।